যারা আমার নবীর দুশমনী করবে, যারা আমার ওলি আল্লাহদের দুশমনী করবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গে যুদ্ধের ঘোষণা থাকবে। আর কি বলেছেন? যদি আমার কোন ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ খারাপ মন্তব্য করে, বলছে কিয়ামত পর্যন্ত তার গুনাহটা মাফ হবে না। ভাই, কোন সাধারণ মানুষের সম্পর্কে খারাপ ধারণা করা যাবে না। যার বিরুদ্ধে খারাপ ধারণা করছি, দেখা যাবে সেই ব্যক্তিটা আমার থেকে আল্লাহর কাছে অনেক প্রিয় আছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমি যখন তার গীবত করব, স্বয়ং আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট হবে না? হবে না? অবশ্যই হয়ে যাবে। এই জন্য আমার মুর্শিদ বলছে, বাবা নিজের ভুলটা সংশোধন করে চলো, পরের ভুলটা ধরতে যেও না। আল্লাহ কি তোমার ভুল ধরার জন্য তৈরি করেছে পৃথিবীতে? না। যদি কোনো ভাই ভুল করে, আমাদের দায়িত্ব হলো হাদিস কোরআন দিয়ে তাকে বুঝিয়ে সঠিক রাস্তায় আনা। এটাই হলো ইসলামের দায়িত্ব, কর্তব্য। ঠিক কিনা ভাই? এখন যদি কোনো মুসলিম ভাই যদি আগুনে পুড়ে যায়, সেও তো আমার কলেমার ভাই। নবী বলেছে ৭৩টা দল হবে, সব ঠিক আছে, কিন্তু সবাই তো আমার কলেমার ভাই। যদি কেউ ভুল পথে চলে, আমার দায়িত্ব হলো কোরআন হাদিস দিয়ে তাকে বুঝিয়ে সঠিক রাস্তায় আনা। ঠিক কিনা? এই জন্যে যারা ওলি আল্লাহর দরবারে যায়, কোরআন হাদিস থেকে ওলি আল্লাহরা স্যার ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে দেয়, আল্লাহর হুকুম এটা আছে, নবীর হুকুম এটা আছে, ১,২৪,০০০ পয়গম্বরের হুকুম এটাই আছে। যদি আমরা সেইটা মেনে চলতে পারি, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ১,২৪,০০০ পয়গম্বর খুশি হয়ে যাবে। আপনি কিয়ামতের ময়দানে বেহিসাব জান্নাতি হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একদল লোক কিয়ামতের ময়দানে নেকির পাহাড় নিয়ে সেদিন তারা হাজির হবে। আল্লাহ তাআলা দেখে বড় খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতে থাকবে, মালাইকা আর ফেরেশতারা, এদের প্রত্যেকের হাতে একটা করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও। अगले हफ्ते नाना नानी की गोल्डन जुबली है, सारी शॉपिंग बाकी है। फिर अंगड़ाई लेकर इसने मिंत्र ফেরেশতারা বলবেন, আল্লাহ এই ব্যক্তি দুনিয়াতে তো ঠিক মতো নামাজ আদায় করেনি, হালাল হারাম ঠিক মতো বেঁচে খায়নি, এ আল্লাহ তোমার হুকুম মতো নবীর সুন্নতের তরিকা অনুযায়ী চলেনি, এই ব্যক্তি কিভাবে বেহিসাব জান্নাতি হতে পারে? আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে এমনই ভালো কাজ করেছে, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে তার জীবনের গুনাহটা মাফ করে দিয়ে জান্নাতটা ওয়াজিব করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আর কোটি কোটি ফেরেশতা তোমরা সাক্ষী আছো। ওদের আমলনামাটা একবার দেখো। যখন ফেরেশতারা তাদের আমলনামাটা দেখবে, ফেরেশতাদের জবানটা বন্ধ হয়ে যাবে। তখন ফেরেশতারা তাদেরকে নিয়ে বেহিসাব জান্নাতি করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কিসে সন্তুষ্ট হয়? আল্লাহর গুণগান করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়। আজকে যারা আমরা এখানে এসেছি, আমরা ভালো খাওয়ার জন্য আসিনি, কোনো টাকা পয়সা পাওয়ার উদ্দেশ্য নিয়ে আসিনি, একমাত্র খালেস দিয়ে এসেছি আল্লাহকে খুশি করার জন্য। কথা ঠিক না বেঠিক ভাই? আমরা এসেছি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ কিসে খুশি হয়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ বড় খুশি হয়ে যায়। যখন আল্লাহর গুণগান শুনবো, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আর আমরা এই মজলিসের শুরুতেই কলেমা শাহাদাত পড়েছি। কলেমা শাহাদাত সম্পর্কে বলা হয়েছে, যদি কোনো মানুষ খালেস দিলে একবার কলেমা শাহাদাত পাঠ করে, তার ৮০ বছরের কুফরি গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আর সপ্তম আসমান জমিন ভরার নেকি তার আমলনামায় লেখা হয়, তার জীবনের গুনাহটা মাফ হয়ে যায়। আর যারা কলেমা সুবহানাল্লাহ পড়েছে, তাদের জীবনের গুনাহটা মাফ হয়ে গেল, জান্নাতটা ওয়াজিব হয়ে গেল। আর কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা সাক্ষী রাখলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমরা তো এখানে পড়েছি ভাই, আমরা এখানে আমল করেছি। বড় বড় মাওলানা বক্তৃতা দিয়ে চলে যায়, যা শুনেছো সেই মতো আমল করো। আমার মুর্শিদ এমন একটা সিস্টেম করেছে, এখানে আমাদেরকে আমল করিয়ে গুনার বোঝাটা নামিয়ে নেকির পাহাড়টা মাথায় তুলে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মজলিস কোথায় পাওয়া যাবে ভাই? এখানে আমাদেরকে আমলগুলো করিয়ে নেওয়া হচ্ছে। তো ওই সমস্ত বান্দা যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মতো আল্লাহর গুণগান করবে, এই সমস্ত কলেমা পড়বে, দরুদ শরীফ পড়বে, যখন কোনো মানুষ একবার দরুদ শরীফ পাঠ করে, সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা সেটাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছে দেয়। যখন লক্ষ লক্ষ মানুষ ঘন্টার পর ঘন্টা দরুদ শরীফ পড়তে থাকে, সেই জায়গা থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ পর্যন্ত একটা লাইন পড়ে যায়।
আমার আল্লাহ আরশ মহল্লা থেকে দেখে বড় খুশি হয়ে যায়। কোটি কোটি ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতে থাকে, মালাইকার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠিয়েছে আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম, জান্নাতটা ওয়াজিব করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফ না পড়লে কোনো দোয়াই কবুল হবে না। তাহলে দরুদ শরীফটা পড়তে হবে না ভাই? অবশ্যই পড়তে হবে। একজন দরবেশ সারা রাত্রি কলেমা সুবহানাল্লাহর জিকির করেছেন, ভোরের দিকে তন্দ্রা এসে ঘুমিয়ে পড়েছেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছে, দরবেশ তুমি সারা রাত্রি কলেমা সুবহানাল্লাহর জিকির করেছো, কিন্তু একবার দরুদ শরীফ পাঠ করলে না। দরুদ শরীফ না পড়লে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার দোয়াটা আসমান জমিনের মাঝখানে ঝুলিয়ে রাখা হবে। তাহলে অবশ্যই দরুদ শরীফ পড়তে হবে। তো একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে পারবেন দরুদ শরীফ কি আছে এবং কামেল ওলি আল্লাহ কি আছে। এই একটা ব্যাখ্যার মধ্যে দুটো জিনিস আপনি বুঝতে পারবেন। ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, একজন প্রিয় নবী ছিলেন। যখন তিনি ভূমিষ্ঠ হয় মা মরিয়মের গর্ভে, সেখানকার মানুষেরা দলবদ্ধ হয়ে মা মরিয়মের কাছে জিজ্ঞাসা করলো, মরিয়ম তোমার তো বিয়ে হয়নি, এ সন্তান তুমি কোথায় পেলে? ঈসা আলাইহিস সালামের বয়স তখন মাত্র 7 দিন। মা মরিয়ম কোনো জবাব দেয়নি। 7 দিনের শিশু বজ্রকণ্ঠে ঘোষণা করে বলেছিল, এই দুনিয়ার মানুষেরা আমার মাকে তোমরা ব্যভিচারিণী বলো না, আমার আল্লাহর হুকুমে আমার জন্ম হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, এ আল্লাহ তাআলা আপনি আমাকে সম্মানীয় নবী করে সৃষ্টি করেছেন, তো আল্লাহ তাআলা আপনি বলে দিন কি এমন আমল আছে যেটা করলে আপনি খুশি হবেন আর আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আল্লাহ তখন নবীকে বললেন, নবী তুমি আগিয়ে চলো। নবী আগিয়ে চলেছেন। যেতে যেতে তিনি দেখলেন একজন ব্যক্তি সমুদ্রের পানির উপর থেকে হেঁটে যাচ্ছে। ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, এ আল্লাহ তাআলা এই ব্যক্তি এমন কি আমল করে যে তিনি সমুদ্রের পানির উপর থেকে হেঁটে যাচ্ছেন? বলছে, নবী তুমি ওই ব্যক্তি থেকে জিজ্ঞাসা করো। বলছি, আল্লাহ আমি তো পানিতে পা দিলেই ডুবে যাব, আমি কিভাবে ওই ব্যক্তির কাছে যাব? বলছে, তুমি আমার হুকুম মতো বিসমিল্লাহ বলে পানিতে পা দাও, তুমি ডুববে না। নবী তাই করলেন। বিসমিল্লাহ বলে যখন পানিতে পা দিলেন, দেওয়ার পর পানির উপর থেকে হাঁটতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তির কাছাকাছি গিয়ে সালাম দিলেন। ওই ব্যক্তি সালামের উত্তর দিয়ে বললেন, কি ব্যাপার ঈসা নবী আপনি এখানে? ঈসা নবী তো অবাক হয়ে গেলেন, কোনো পরিচয় নেই এই ব্যক্তির সঙ্গে, কি করে জানলেন যে আমি ঈসা নবী? বলছে, ভাই আমি একটা জিনিস জানার জন্য এসেছি। বলছে, কি? বলছে, আপনি কি এমন আমল করেন যে আপনি পানির উপর থেকে চলাফেরা করেন? বলছে, আপনিও তো এলেন। বলছে, আমি এসেছি আমার আল্লাহর হুকুমে। ওই ব্যক্তি বললেন, আমিও আল্লাহর হুকুমে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। Hey, कहाँ से? Only on Nykaa Fashion. Hey, कहाँ से? नायका फैशन बेब कहाँ से लिया? Take the guessing out of dressing and shop the আল্লাহর হুকুমে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তো আপনি আমার সঙ্গে থাকুন, যদি বিস্তারিত জানতে চান আমার সঙ্গে থাকুন, আপনি জানতে পারবেন। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এই ব্যক্তিটা কোনো সাধারণ ব্যক্তি নয়, নিশ্চয়ই এনার সঙ্গে থাকলে আরো কিছু জানা যাবে। একসঙ্গে সমুদ্রের পানির উপর থেকে চলতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর আসমান থেকে একটা সিঁড়ি নেমে এলো। ওই ব্যক্তি বললেন, নবী আপনি আমার সঙ্গে এই সিঁড়িতে কদম রাখুন। যখনই কদম রাখলেন সঙ্গে সঙ্গে চৌথ আসমানে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। চৌথ আসমানে পৌঁছে যাওয়ার পর সেখানে গিয়ে দেখা গেল একজন ব্যক্তি বসে আছে, তার শরীরের কোনো নূর নেই। সেখানে বসে আছেন আর তার দুটো বাহু থেকে রক্ত ঝরছে, আর তিনি মনে মনে কি যেন করছেন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই তোমার শরীরের অবস্থা এমন কেন, আর তোমার দুটো বাহু থেকে রক্ত ঝরছে, আর তুমি এখানে বসে বসে কি করছো?
ওই ব্যক্তি বললেন, আমি চৌথ আসমানের একজন দায়িত্বশীল ফেরেশতা ছিলাম। চৌথ আসমানে যত ফেরেশতা আছে তাদের সর্দার ছিলাম আমি। কিন্তু আল্লাহ তাআলা যখন ঘোষণা করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই সৃষ্টি জগৎ আমি আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করি। স্বয়ং আল্লাহ বলছেন, তোমরাও আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করো, সৃষ্টি জগৎকে বলে দাও। চৌথ আসমানের ফেরেশতা তা শোনার পরে যখন বাতাসে ধ্বনিত হয়ে তার কানে পৌঁছে গেল, তিনি শুধুমাত্র মনে করেছিলেন আমরা নূরের তৈরি ফেরেশতা, আমাদের 24 ঘন্টা খাওয়া দাওয়া নেই, আমরা আল্লাহর জিকির করি, আর সেই আদম সন্তানের প্রতি যদি দরুদ শরীফ পড়া না হয় তাহলে এমন কি ক্ষতি হতে পারে। আল্লাহ তাআলা অন্তর্যামী, সমস্ত সৃষ্টির অন্তরের খবর রাখি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার নূরের জ্যোতিটা কেড়ে নিলেন, তার দুটো ডানা কেটে দিলেন। সেই থেকে নিয়ে আজ পর্যন্ত এখানে বসে বসে শুধু দরুদ শরীফ পাঠ করছি। বলছে কতদিন হবে? বলছে 10,000 বছর হয়ে গিয়েছে। আল্লাহ গোনা মাফ করে না। কিন্তু আল্লাহ যখন বলেছিল ইন্নী জাইনুল ফিল আরদি খলিফাতুন, এই ফেরেশতারা আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, অর্থাৎ মনুষ্য জাতি আমি সৃষ্টি করতে চাই, তখন ফেরেশতারা বলেছিল এ আল্লাহ, এই মনুষ্য জাতি আপনি সৃষ্টি করবেন না, এরা জিন জাতির মতো ফাতনা ফেসাদ করে সব শেষ হয়ে যাবে। আমরা কোটি কোটি ফেরেশতা তোমার গুণগান করছি, মনুষ্য জাতি সৃষ্টির কোনো দরকার নেই। আল্লাহ বলেছিল দেখো ফেরেশতারা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। হাজারো পেরেশানির মধ্যে থেকে এই দুনিয়ার মানুষগুলো এমন নেকি নিয়ে সেদিন কিয়ামতের ময়দানে হাজির হবে, তোমরাও দেখে লজ্জা পেয়ে যাবে। আর তোমাদের জীবদ্দশায় যদি কোনো গুনাহ হয়ে যায়, এই আদম সন্তানরা যতক্ষণ না তোমার জন্য দোয়া করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের গুনাহটা মাফ হবে না। তো সেই ফেরেশতা বলছে আজকের আমি মনে করছি, মনে হয় আমার জীবনের গুনাহটা আজ মাফ হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা তার একজন বন্ধু কামেল ওলি আল্লাহ আর একজন নবীকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বললেন, হে নবী আপনি দোয়া করুন, আমি আমিন আমিন। নবী দোয়া করলেন আর বলি আল্লাহ আমিন আমিন করলেন। সঙ্গে সঙ্গে দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। তার নুরানি চেহারা এসে গেল, তার ডানাটাকে জুড়ে দেওয়া হলো। এইবার ঈসা আলাইহিস সালাম বলছে, হে আল্লাহর বন্ধু আপনি বলুন না আপনি কি এমন আমল করেন যে আমলের বলে পানির উপর থেকে চলাফেরা করেন। আল্লাহর ওলি তিনি বললেন, হে নবী আপনি কি এখনো বুঝতে পারেননি আমি দুনিয়াতে বেশি বেশি করে মহব্বতের দিল নিয়ে দরুদ শরীফ পাঠ করি, তাই আল্লাহ তাআলা আমার মর্যাদাটা এত বাড়িয়ে দিয়েছে। জোরে বলেছে। অন্য সিলসিলার মানুষেরা বলে যে হাক্কানির লোকেরা এত দরুদ শরীফ পড়ে কেন? যখন কোন মজলিস থেকে লক্ষ লক্ষ মানুষ দরুদ শরীফ পড়তে থাকে, লক্ষ লক্ষ ফেরেশতারা এসে ওই দরুদ শরীফ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের দিকে রওনা হয়ে যায়। লক্ষ লক্ষ ফেরেশতারা যখন রওনা হয়ে যায়, আল্লাহ তাআলা আরশ থেকে দেখে বড় খুশি হয়ে যায়। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, দেখো যারা আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করেছে আমি তাদের জীবনের গুনাহটা মাফ করে দিলাম, জান্নাতটা ওয়াজিব করে দিলাম। কোটি কোটি ফেরেশতা তোমরা সাক্ষী থাকো। জোরে বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়তে হবে না ভাই? অবশ্যই পড়তে হবে। যারা বলে কেন পড়ে, পড়বো কেন, তাদের মধ্যে গোঁড়ামি রয়েছে। যে সংবাদটা আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বলেছিল, এই মালাইকার ফেরেশতারা আদমের পিছনে সেজদা করো, মানুষকে আমি লাকাত খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছি, অতএব ফেরেশতারা এই আদমের পিছনে তোমাদের সেজদা করতে হবে। ফেরেশতারা সবাই সেজদা করলো, কিন্তু ফেরেশতাদের সর্দার ইবলিস কিন্তু সেজদা করেনি। সে বলেছিল আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি 6 লক্ষ বছর ইবাদত করেছি, আদম সবে ভূমিষ্ঠ হয়েছে, অতএব আদমের সবে জন্ম হয়েছে, অতএব আদমের থেকে আমি বড়। এইটা আল্লাহ তাআলা পছন্দ করে। আমাদের মধ্যেও অনেক লোক আছে আমি বড়, আমি শব্দ যার থাকবে ভাই তার জীবনটাই বেকার হয়ে যাবে। কিছু নেই, আমার আত্মাটা আমার আল্লাহর হাতে আছে, তাহলে আমার কি ক্ষমতা আছে আপনি বলুন? যদি যে লোকটা বলে যে আমি এটা করেছি, এটা করেছি, ওটা করেছি, না তোমার কোনো ক্ষমতা নেই, আল্লাহ তোমার করার তৌফিক দিয়েছে বলে তুমি করেছো।
ঠিক কিনা? তো আমার কোনো ক্ষমতা নেই। তো আল্লাহ তাআলা ফেরেশতার এই কথাতে, এই ইবলিসের কথাতে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলেন আর তার ঠিকানা করে দিল কি? জাহান্নাম। তখন ফেরেশতা বলেছিল, ইবলিস বলেছিল যে আল্লাহ, আমি তো তোমার 6 লক্ষ বছর ইবাদত করেছি, আমার যখন জাহান্নাম ঠিকানা হয়ে গেল, তাহলে আমার 6 লক্ষ বছরের মজুরিটা আমাকে দিতে হবে। এই যে 6 লক্ষ বছর ইবাদত করেছি এর মজুরিটা দিতে হবে। বলছে তুমি কি চাও বলো? বলছে যে আদমের কারণে আমাকে জাহান্নামী করা হলো, সেই আদমকে আমি পথভ্রষ্ট করব চতুর্দিক থেকে ধোঁকা দিয়ে, এমনকি রক্তের সঙ্গে মিশে গিয়ে তাকে পথভ্রষ্ট করব, তার সন্তান সন্ততিদেরকে কিয়ামত পর্যন্ত আমি পথভ্রষ্ট করে সবাইকে জাহান্নামী করব। এই ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ বলল ঠিক আছে, ক্ষমতা দিলাম। তবে শয়তান তুমি জেনে রাখো, যখন কোন ইমানদারের কথা বলা হয়, যখন কোন ইমানদার একবার বিসমিল্লাহ বলবে, তোমার মধ্যে আর ওই ইমানদারের মধ্যে 700 পর্দা পড়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা পর্দা পড়লে তুমি দেখতে পাবে না, কিন্তু 700 পর্দা পড়ে যাবে। আর যখন ওই ইমানদার আউযুবিল্লাহ পড়বে, ওই ব্যক্তি আমার আশ্রিত হয়ে যাবে, আমি তার আশ্রয় দাতা হয়ে যাব। আর আমার 360টা রহমতের দৃষ্টি ওই ব্যক্তির দিকে ধাবিত হতে থাকবে। প্রতিদিন 360 জন করে শয়তান মানুষকে দাগা দেয়। যখন সে আউযুবিল্লাহ পড়ে নেয়, 360 জন করে শয়তান ধ্বংস হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তার এখানে ইমানদারের কথা বলা হয়েছে। ইমানদার কারা? যারা নামাজি, মুত্তাকি, পরেজগার, তারাই হলো ইমানদার। ঠিক কিনা ভাই? অনেকে বলে যে আমি নামাজ পড়ি না, আমার ঈমান খুব মজবুত আছে। তার ঈমান কিচ্ছু নেই। যেমন মুন্ডহীন মানুষ আর নামাজহীন মানুষ, যেমন মুন্ডহীন থাকলে তার কোনো মূল্য থাকে না, আর একটা মানুষের মধ্যে যদি নামাজ না থাকে, সে মুসলমানের মধ্যে গণ্য নয়। পৃথিবীতে অনেক মানুষ আছে, মানুষে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যার দৃষ্টিশক্তি আছে সে দেখতে পাবে যে কে কোন রূপে বেড়াচ্ছে, কি কোন সূরাতে সে ঘুরছে। কেউ মানুষের সূরাতে, কেউ পশুর সূরাতে। যার অন্তর্চক্ষু আছে, আল্লাহ তাআলা যার দেখা তৌফিক দিয়েছে, সেই দেখতে পাচ্ছে। যাদের অন্তর্চক্ষু নেই তারা দেখতে পাবে না। পাবে কি? যার অন্তর্চক্ষু আছে সেই দেখতে পাবে যে মানুষ সূরাতে ঘুরছে, কিন্তু অ্যাকচুয়ালি সে মানুষ নয়। কারো পশুর সূরাত, কারো জন্তু জানোয়ারের সূরাত নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। আকৃতিটা মানুষের, কিন্তু সূরাতটা হলো সেই পশু। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিক আলা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন সাফিল মুসলিমিন সাইয়্যিদনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আলিহি ওয়া তাজমাইন কামা সাল্লাইতা সাল্লামতা বারাকতা রামতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেহেতু এটা কামেল ওলি আল্লাহর হুকুমের মজলিস, 1,24,000 পয়গম্বরের হুকুমের মজলিস, আল্লাহর হুকুমের মজলিস, যেহেতু ওলি আল্লাহর হুকুম মতো এই মজলিসটা কায়েম হয়েছে, ওলি আল্লাহ সম্পর্কে দুই একটা কথা বলা দরকার আছে নাকি ভাই? কামেল ওলি আল্লাহ কাকে বলা যাবে? সারা পৃথিবীতে লক্ষ লক্ষ ওলি আল্লাহ আছে, কামেল ওলি আল্লাহ একজন কি দুজন আছে, বাকি সব নাকেশ ওলি আল্লাহ। কামেল ওলি আল্লাহ কারা? একজন কামেল ওলি আল্লাহর জীবনী যদি আমি আপনাদেরকে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কামেল ওলি আল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহর নাম আপনারা অনেকে শুনেছেন। হাসান বসরি রহমাতুল্লাহর তখন শিশুকাল, মায়ের দুধ পান করে। শিশু অবস্থায় তিনি পিতাহারা হয়ে যায়। মা তাকে নিয়ে, মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে ঝিয়ের কাজ করত। শিশুরা যখন ক্ষুধা পেত কান্নাকাটি করত, মা কাজে ব্যস্ত থাকতো, কিন্তু মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শিশুটাকে কোলে নিয়ে দুধ খাওয়াতেন। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, এই সুন্দর ফুটফুটে চেহারার বাচ্চাটাকে আল্লাহ তুমি তোমার একজন বন্ধু বানিয়ে নিও। সুবহানাল্লাহ। আস্তে আস্তে হাসান বসরি রহমাতুল্লাহ বড় হয়ে উঠলেন। একদিন তার মা ডেকে বলছে, বাবা হাসান, ছোট থেকে নিয়ে লোকের বাড়ি ঝিয়ের কাজ করে তোমাকে লালন পালন করে বড় করেছি, তোমার সংসারটা তুমি বুঝে নাও, আমার আর কর্ম করার মতো ক্ষমতা নেই। মায়ের কথা শোনার পর হাসান বসরি রহমাতুল্লাহর মনে বড় কষ্ট হলো। বলছে, মা, তুমি আর কোনো চিন্তা করো না, তোমার হাসান এখন অনেক বড় হয়ে গিয়েছে, সে দুনিয়ার সম্পদটা কোথায় আছে সে দেখতে চায়। তাই
হাসান বসরি রহমতুল্লাহ তিনি কি করলেন, তিনি রোম সাম্রাজ্যে চলে গেলেন। সেখানে গিয়ে একজন উজিরের সঙ্গে বন্ধুত্ব করলেন। তারপর হিরে জহর মণিমুক্তর ব্যবসা শুরু করে দিলেন। বেশ কিছু দিনের মধ্যেই বিরাট ঐশ্বর্যের মালিক হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। একদিন তার বন্ধু বলছে যে ভাই বেশ কিছুদিন হয়ে গেল, আমরা ব্যবসা নিয়ে বড় ব্যস্ত আছি, চলুন আজকে আমরা এমন একটা জায়গায় বেড়াতে যাব যে জায়গার মনোরম দৃশ্য দেখলে আমাদের বড় ভালো লাগবে, আবার আমরা এসে মনোযোগ দিয়ে ব্যবসা শুরু করব। বন্ধুর কথা বন্ধু শোনে, তাই বন্ধুর ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে দুই বন্ধু রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর সুন্দর একটা তাঁবু দেখা গেল। সেই তাঁবুর চারিদিকে রোম রাজ্যের সেনাবাহিনীরা অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরছে আর কি যেন বলছে। বলতে বলতে তারা যখন চলে গেল, একদল বিদ্বান ব্যক্তি ওই তাঁবুর চারিদিকে ঘুরছে আর কি যেন বলছে। বলতে বলতে তারা যখন চলে গেল, একদল সুন্দরী নারী সোনার থালা মাথায় নিয়ে, হিরে জহর মণিমুক্ত মাথায় নিয়ে ওই তাঁবুর চারিদিকে ঘুরছে আর কি যেন বলছে। বলতে বলতে তারা যখন চলে গেল, স্বয়ং সম্রাট একজন উজির সেই তাঁবুর মধ্যে ঢুকে গেল। কিছুক্ষণ পর তারাও যেন কি বলতে বলতে চলে গেল। হাসান বসরি রহমতুল্লাহ বললেন, বন্ধু এই বিষয়টা আমি কিছু বুঝতে পারলাম না, একটু খুলে বলুন কি বিষয়টা। তার বন্ধু তখন বললেন, বন্ধু তাহলে শোনো, এই যে রোম সাম্রাজ্যের সম্রাট, তার একটাই মাত্র সন্তান ছিল। যখন তার বিয়ের বয়স হয়েছে তো সম্রাট ঘোষণা করলো, এই রোম সাম্রাজ্যের অধিবাসীরা আমার এই যুবরাজের জন্য একটা সুন্দরী নারীর সংবাদ যে দিতে পারবে, আমি তাকে পুরস্কার করব। তাই রোম সাম্রাজ্যের কিছু মানুষ সুন্দরী নারীর খোঁজে বেরিয়ে পড়লেন। সুন্দরী নারীর সংবাদ নিয়ে যখন রাজপ্রাসাদে এসে হাজির হলেন, দেখা গেল রাজপ্রাসাদে শুধু কান্না হাহাকার। কি ব্যাপার? সেই যুবরাজের এমন একটা অসুখ হয়েছিল, ডাক্তার কবিরাজ হেকিম দেখিয়ে তার রোগটা ভালো হয়নি, শেষ পর্যন্ত সেই রোগে তার মৃত্যু হয়ে গিয়েছে। তাই সাম্রাজ্য জুড়ে শুধু কান্না হাহাকার। বাদশা দেখলেন তার একটা সন্তানের মৃত্যু হয়েছে, কিন্তু প্রজারাও তার সন্তান। তাই প্রজাদের উদ্দেশ্যেই বাদশা বললেন, এই আমার প্রজা পাঠকেরা, তোমরা কান্না বন্ধ করো। আমার একটা সন্তানের মৃত্যু হয়েছে, তোমরা যে লক্ষ লক্ষ প্রজা আমার সন্তান তোমরা বেঁচে আছো, তোমরা এক কাজ করো, আমার সন্তানের জন্য একটা মৃত্যুবার্ষিকী পালন করো। তোমরা জানবে তোমাদের হৃদয় জুড়ে আমার যুবরাজ বেঁচে আছে। সেদিন থেকে তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়। আর সেই মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে সেই সাম্রাজ্যের সেনাবাহিনীরা সর্বপ্রথম ওই তাঁবুর চারিদিকে ঘুরতে থাকে আর বলতে থাকে, হে যুবরাজ, আমাদের সমস্ত শক্তি দিয়ে যদি তোমাকে বাঁচানো সম্ভব হতো আমরা চেষ্টা করে বাঁচাতাম, কিন্তু এমন একটা শক্তি তোমার গ্রাস করেছে যে শক্তির কাছে আমরা পরাজিত, তাই আমরা তোমাকে বাঁচাতে পারিনি। এই যুবরাজ তুমি আমাদেরকে ক্ষমা করো। একদল বিদ্বান ব্যক্তি তারা বলছে, আমাদের বিদ্যা বুদ্ধির দ্বারাই, আমাদের হিকমতের দ্বারাই যদি তোমাকে বাঁচানো সম্ভব হতো এই যুবরাজ, আমরা চেষ্টা করে বাঁচাতাম, কিন্তু এমন একটা শক্তি তোমার গ্রাস করেছে যে শক্তির কাছে আমরা পরাজিত, তাই আমরাও তোমাকে বাঁচাতে পারিনি। যুবরাজ তুমি আমাদেরকে ক্ষমা করো। একদল সুন্দরী নারী সোনার থালা মাথায় নিয়ে বলছে, এই যুবরাজ, এই সোনাদানা হিরে জহর মণিমুক্তর বিনিময়ে আর আমাদের রূপ লাবণ্যের বিনিময়ে যদি তোমাকে বাঁচানো সম্ভব হতো এই যুবরাজ আমরা চেষ্টা করে বাঁচাতাম, কিন্তু এমন একটা শক্তি তোমার গ্রাস করেছে যে শক্তির কাছে আমরা পরাজিত, তাই আমরাও তোমাকে বাঁচাতে পারিনি। যুবরাজ তুমি আমাদেরকে ক্ষমা করো। স্বয়ং বাদশা তাঁবুর মধ্যে ঢুকে গিয়ে বলছে, হে যুবরাজ, আমার এই রোম সাম্রাজ্যের বিনিময়ে হলেও যদি তোমাকে বাঁচানো সম্ভব হতো আমি চেষ্টা করে বাঁচাতাম, কিন্তু এমন একটা শক্তি তোমার গ্রাস করেছে যে শক্তির কাছে তোমার পিতার শক্তি পরাজিত, তাই তোমার পিতাও তোমাকে বাঁচাতে পারেনি। এই যুবরাজ তুমি আমাকে ক্ষমা করো। হাসান বসরি রহমতুল্লাহ বললেন, বন্ধু, যে শক্তির কাছে সবাই পরাজিত হয়ে গেল সেই শক্তিটা কার শক্তি? তার উজির বন্ধু বলেছিল, এই শক্তিটা হলো মহান আল্লাহ তাআলার। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর শক্তির কাছে সমস্ত শক্তি লাকাম। হাসান বসরি রহমতুল্লাহ বললেন, এ বন্ধু, এতদিন ধরে যে সম্পদ আমি সঞ্চয় করেছি এটা আমার আর দরকার নেই, আপনি এটা নিয়ে নিন, আর ওই শক্তিটা কি আছে ওটাই আমি দেখতে চাই। তাই হাসান বসরি রহমতুল্লাহ বিভিন্ন ওলি আল্লাহর সহবতে থাকলেন, শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বায়াত হলেন। একজন কামেল ওলি আল্লাহ হয়ে তিনি দেশে ফিরে আসলেন। যখন তিনি দেশে ফিরে আসলেন, সে দেশের বাদশা সুলতান মাহমুদ কয়েক হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে হাসান বসরি রহমতুল্লাহ দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। গিয়ে বলছে, হুজুর, আমি এ দেশের বাদশা, আমি সুলতান মাহমুদ,
আমি এদেশের বাদশা, আমি কয়েক হাজার স্বর্ণ মুদ্রা এনেছি আপনাকে নজরানা দেওয়ার জন্য, যদি আপনি এটা নেন আমি বড় খুশি হয়ে যাব। হাসান বসরি রহমতুল্লাহ বললেন, বাদশা, আজকের দিনের জন্য আপনি আমার মেহমান আছেন। তো একটা মেহমান যখন কারো বাড়িতে যায়, একটা বসার জায়গা দেয়া হয়, সাধ্য মতো কিছু খাওয়ার ব্যবস্থা করা হয়, ঠিক কিনা ভাই? এখন হাসান বসরি রহমতুল্লাহ বললেন, দেখুন আপনি তো বাদশা মানুষ, নরম ঘিয়ের লুচি মেহমান হিসাবে যদি আপনি এটা গ্রহণ করেন, আমি হাসান বসরি রহমতুল্লাহ বড় খুশি হব। সঙ্গে সঙ্গে বাদশা হাত পেতে নিলেন, নিয়ে খাওয়া শুরু করে দিলেন। হাসান বসরি রহমতুল্লাহ বলছেন, বাবা এটা তো বাদশাহী খানা নয়, ফকিরি খানা, নিশ্চয়ই আপনার খেতে বড় কষ্ট হচ্ছে। বলছে, হ্যাঁ হুজুর, এটা এতই শক্ত আমি খেতে পাচ্ছি না, গলায় বিঁধে যাচ্ছে। বাদশা, এটা তোমার গলায় বিঁধে যাচ্ছে, আর তুমি যে স্বর্ণ মুদ্রা এনেছো ওটা আমার অন্তরে বিঁধে যাচ্ছে। যারা আল্লাহর ওলি হয় মানুষের দান গ্রহণ করে না, একবার জোরে বলি সুবহানাল্লাহ। এরাই হলো কামেল ওলি আল্লাহ, মানুষ দিলেও তারা নেবে না, তাদের কিছু পাওয়ার থাকলে একমাত্র তারা আল্লাহর কাছ থেকে নেবে, জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাদশা সেখানে দাঁড়িয়ে ঘোষণা করেছিল, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়াতে কামেল ওলি আল্লাহকে দেখতে চাও, হাসান বসরি রহমতুল্লাহ দরবারে একবার এসে, জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ সুফি মুফতি আজম গাজী রহমতুল্লাহ সন্তান ছিলেন, সমস্ত জমিদারিটা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলেন। একদিন দুদিন নয়, দীর্ঘ 14টা বছর শরীর জঙ্গলে কঠোর রিয়াজত করলেন, খাওয়া নেই দাওয়া নেই, 500 করে চলা এক সপ্তাহ। এইভাবে 14 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ বড় খুশি হয়ে গেলেন, বান্দা দুনিয়াতে তোমার জমিদারি দিয়েছে, আর দুনিয়ার কি সম্পদ তুমি চাও? খাওয়া নেই দাওয়া নেই, 14 বছর কঠোর রিয়াজত করছে, বড় দুনিয়ার কি সম্পদ তুমি চাও? সুফি মুফতি আজম গাজী রহমতুল্লাহ বলেছিলেন, ইয়া আল্লাহ, দুনিয়ার কোনো সম্পদে আমার দরকার নেই। পবিত্র কালাম পাকের মধ্যে আপনি লিখেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ করে, আশরাফুল মাখলুকাত করে, সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছি। সেই সৃষ্টির সেরা মানুষ আজ সব জাহান্নামী হয়ে যাচ্ছে, তাদের বাঁচার রাস্তাটা কি আছে আল্লাহ তাআলা সেটাই বলে দিন। আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ বলছে, আমার মাহবুব বান্দা, আমার সৃষ্টির সেরা মানুষ যাতে জাহান্নামী না হয়, তার জন্য দুনিয়াতে আমি 1,24,000 পাইগম্বর পাঠিয়েছি। সাহাবী, তাবেইন, তাবে তাবেইন, গওস, কুতুব, রাকিব, নাকিব, অসংখ্য সংকলি আল্লাহকে আমি দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি, যাতে আমার সৃষ্টির সেরা মানুষ তারা জাহান্নামী না হয়। আজকে সেই নবীওয়ালা কাজ নিয়ে যখন এসেছো, আমি খুশি হয়ে গিয়েছি। তাই আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে তার লৌহ মাহফুজ থেকে দিলেন এই কোরআনী ওজিফা, একবার জোরে বলি সুবহানাল্লাহ। এটা পড়লে কি উপকার হবে, না পড়লে কি ক্ষতি হবে? এটা তো আল্লাহ দিয়েছে। আল্লাহর হুকুম যারা পালন করেছে তারা জান্নাতি হয়েছে, আল্লাহর হুকুম যারা অমান্য করেছে তারা জাহান্নামী হয়েছে। কথা ঠিক তো? তো যখন শয়তান বলল যে আল্লাহ, আমি ওই সমস্ত মানুষদেরকে কোটি কোটি গোনা করিয়ে আমাদের সবাইকে জাহান্নামী করে দেব, শয়তান তুই তো বলেছিস চতুর্দিক থেকে ধোঁকা দেব, কিন্তু আসমান জমিনটা আমি তাদের জন্য খুলে রাখলাম। যখন রুকু সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলবে, সপ্তম আসমান থেকে তার জন্য রহমত বর্ষণ হতে থাকবে, জোরে বলি সুবহানাল্লাহ। যখন সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, যখন সে বলবে, সপ্তম আসমান থেকে তার উপর রহমত বর্ষণ হতে থাকবে, জোরে বলি সুবহানাল্লাহ। আর তুই কোটি কোটি গুনাহ করাবি, ওই বান্দা যদি অনুতপ্ত হয়ে একবার আমার কাছে খাস তওবা করে, আমি তার সমস্ত জীবনের গুনাহ maaf করে দেব, জোরে বলি সুবহানাল্লাহ। কালাম পাকে আয়াত দিয়ে আল্লাহ বলেছে, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি, যারা নিজেদের জীবনটা অপচয় করে ফেলেছে, 70, 80, 90 বছর বয়স হয়ে গিয়েছে, হয়তো তারা ভাবছে ঠিকমতো নামাজ আদায় করেনি, আল্লাহর হুকুম মতো চলতে পারেনি, নবীর সুন্নতের তরিকা অনুযায়ী চলতে পারেনি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামী করে দেবে। কি ভাই, এটা আমরা ভাবি না? অনেকে ভাবি তো। আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বললেন, আমার রহমত থেকে নিরাশ হও না। কোটি কোটি গুনাহ করে ফেলেছো, গুনার জন্য অনুতপ্ত হয়ে একবার তওবা করো, আমি তোমাদের तमाम জীবনের গুনাহ maaf করে দেব, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসে, কত সুযোগ আল্লাহ তাআলা মানুষকে দেয়, জানা বোঝার পরে সেই গুনার কাজটা করা যাবে না। কথা বুঝতে পারলেন ভাই? এই জন্য আমাদের আল্লাহর কাছে তওবা করতে হবে। কিয়ামতের ময়দানে
একদল লোক নেকির পাহাড় নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে। আল্লাহ দেখে খুশি হয়ে যাবে। ফেরেশতাদের বলবে প্রত্যেকের হাতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে, প্রত্যেকের হাতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। এমন সময় কিছু পাওনাদার গিয়ে হাজির হয়ে যাবে। তারা বলতে থাকবে, আল্লাহ তাআলা যাদের হাতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে এরা দুনিয়াতে আমাদের হক আদায় করে। তারা কারা? আপনার স্ত্রী হতে পারে, পুত্র কন্যা হতে পারে, ভাই, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই কি হাজির হয়ে যাবে। বিশেষ করে কন্যা পক্ষ বলতে থাকবে, আমার পিতার অনেক সম্পদ ছিল, অনেক টাকা ব্যাংক ব্যালেন্স ছিল, আমার ভাইদেরকে বেশি করে দেয়া হয়েছে, আমাদের সামান্য কিছু দেয়া হয়েছে, তো আল্লাহ সেটা আমরা চাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, দেখো এই ব্যক্তির আমলনামায় কতটা নেকি আছে। ফেরেশতারা বলবে, আল্লাহ পাহাড় বরাবর নেকি আছে। বলছে, নেকি থেকে ওদের হকটাকে মিটিয়ে দাও। নেকি দিয়ে হক মেটাতে মেটাতে অনেকের নেকি শেষ হয়ে যাবে, হক আদায় হবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ এর তো নেকি সব শেষ হয়ে গেছে কিন্তু হক আদায় হয়নি। বলছে, পাওনাদারের গোনাগুলো ওই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দাও। পাহাড় বরাবর নেকি নিয়ে কি জান্নাতি হতে পারবে ভাই? কথা বলুন। হক কুল্লার হক কুলেবাদ, আল্লাহর হক বান্দার হক, দুটো হক আদায় করতে হবে। যদি বান্দার হক আদায় না করি, আল্লাহ বলছে ওই হকটা আমি আদায় করব না। আল্লাহর হক আদায় করতে পারেনি, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে, কিন্তু বান্দার হকটা আদায় করতে হবে। একটা মুসলমান পরিচিত হোক অপরিচিত হোক, দেখা হলে কি করি ভাই? আমরা সালাম দিই, এর দ্বারা একটা হক আদায় হয় না? হয় না? এর দ্বারা একটা হক আদায় হয়। বর্তমান সময়ে যদি কোনো মানুষ নবীর একটা সুন্নতকে পালন করে, 100 শহীদের দরজা তার আমলনামায় লেখা হবে। একজন শহীদ ব্যক্তি তিনি জান্নাতি হবেন, আর 70 জন জাহান্নামীকে নিয়ে তিনি জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে রমজান, এই যে ঈদ এসে গিয়েছে, ঈদের সময় অনেকে আমরা গরু কিনে লোককে দেখাই, দেখো তো আমার গরুটা কেমন হয়েছে, এত টাকা দাম নিয়েছে। ওদের গরু এই, আমার গরু আরো বেশি দাম দিয়ে আমি কিনেছি। অনেকে বলেন অহংকার দেখানো যাবে না ভাই। অহংকারী কি আল্লাহ পছন্দ করে না? ভালোবাসে। একমাত্র ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য সমস্ত কিছু, যে আল্লাহকে খুশি করার জন্য আমি এই কুরবানিটা দিচ্ছি। তাহলে আপনার কুরবানিটা জায়েজ হবে, আল্লাহ খুশি হয়ে যাবে, কুরবানি কবুল হয়ে যাবে। আর যখন কুরবানিটা কবুল হয়ে যাবে, আপনার তামাম জীবনের গোনাটা মাফ হয়ে যাবে। জোরে বলিস। আর ওই কুরবানির গোশত যত লোক খাবে তাদের জীবনের গোনা মাফ হয়ে যাবে। জোরে বলিস সুবহানাল্লাহ। যদি আপনি হারাম পয়সায় গরু এনে কুরবানি দেন, নেকির পরিবর্তে সাজা হবে। যত লোক খাবে আপনার আমলনামায় নেকির পরিবর্তে গোনা লেখা হবে, অর্থাৎ সাজা হবে। সাজা হলো তার জাহান্নাম। হালাল পয়সা দান করেছেন, তার বিনিময়ে হলো জান্নাত। এই রমজান মাস চলে গেল, আল্লাহ বলছে একটা রোজা যদি কেউ সঠিকভাবে করতে পারে, তার বদলা আমি নিজে হাতে দেব। দুনিয়ায় যত কাজ করুক মানুষ, সেই নেকির বদলা আমি ফেরেশতার মাধ্যম দিয়ে থাকি। আর যদি কোনো মানুষ একটা রোজা ঠিক মতো আদায় করে, তার বদলা আল্লাহ বলছে আমি নিজে হাতে দেই। তার বদলা হলো কি? জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে একটা রোজার মূল্য কত, আর একটা কুরবানির মূল্য কত, আর একটা হজ। বলছে যদি আল্লাহকে খুশি করার জন্য হজ করা হয়, সেই হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যে আমার আল্লাহ খুশি হবে, এই জন্য আমি হজ করছি। দুনিয়ার মানুষকে দেখাবার জন্য নয়, লোকে যে আমাকে হাজী সাহেব বলবে, সম্মান করবে, এজন্য নয়। আমি আল্লাহকে খুশি করার জন্য আমি হজে যাচ্ছি। আর তারা তখন কি করে? সেই হজের ময়দানে গিয়ে তারা লাব্বাইকা, হে আল্লাহ আমি হাজির আছি, এ আল্লাহ আমি দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করে তোমাকে পাওয়ার জন্য আল্লাহ আমি এখানে এসেছি। এ আল্লাহ তুমি একবার দেখা দাও। আল্লাহ ফেরেশতাদের বলতে থাকে, ও মালাইকার ফেরেশতারা, ওদেরকে বলে দাও কিয়ামতের ময়দানে আমি পূর্ণিমার চাঁদের মতন হয়ে ওদের সঙ্গে সাক্ষাৎ করবো। জোরে বলেছে, পূর্ণিমার চাঁদের মতো তারা দেখতে পাবে আমাকে। আর এটাও বলে দাও ওই ওদের নামটা আমি হাজির দপ্তরে লিখে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যার নামটা হাজির দপ্তরে লিখে নিয়েছে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গিয়েছে। বলছে একটা হজ যদি কবুল হয়ে যায়, এরকম 10টা পৃথিবীর সম্পদ যদি তাকে দেয়া হয়, হজের সমান হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। হজটা কি আছে ভাই? সেই হজটা করতে হবে হালাল পয়সায়।
লক্ষ লক্ষ টাকা খরচা করে হজে যাচ্ছেন, 1 টাকা যদি হারাম পয়সা থাকে আপনার হজ কবুল হবে না। একজন গরিব মানুষ হজে যাওয়ার নিয়ত করেছে, কিন্তু অর্থের অভাবে সে হজে যেতে পারেনি, তার মৃত্যু হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা মালায়েকা ফেরেশতাদেরকে বললেন, এই ব্যক্তির আমলনামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দাও। ফেরেশতারা বললেন, আল্লাহ, এ তো হজ করেনি। বলছে, হজ করেনি কিন্তু নিয়ত করেছে, অর্থের অভাবে যেতে পারেনি, তাই একটা মকবুল হজের সব ওই ব্যক্তির আমলনামায় লিখে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তিরা লক্ষ লক্ষ টাকা খরচা করে হজে গেল, যদি 1 টাকা পরিমাণ হারাম পয়সা থাকে হজটা কবুল হবে না। আর একজন ব্যক্তি শুধু নিয়ত করেছে, গরিব মানুষ, আল্লাহ খুশি হয়ে গিয়ে একটা মকবুল হজের সব তার আমলনামায় লিখে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। এই তো হলো হজ ভাই। কোন এক সময় লক্ষ লক্ষ মানুষ হজে গিয়েছে, দুজন ফেরেশতা বর্ণনা করছে কতজন লোক এসেছে, বলছে 6 লক্ষ হাজি হজ করেছে, কিন্তু কারোর হজটা কবুল হয়নি। কি সাংঘাতিক অবস্থা, কারোর হজ কবুল হয়নি। বলছে একজন ব্যক্তি হজে আসেনি, তারই ওসিলায় আল্লাহ তাআলা 6 লক্ষ হাজি হজটা কবুল করে নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। বলছে সেই ব্যক্তিটাকে, একজন ব্যক্তি তিনি হজে যাওয়ার নিয়ত করেছে, টাকা পয়সা সংগ্রহ করেছে, তার স্ত্রী ছিল হামেলা। তার স্ত্রী বলল, দেখো তুমি তো আগামী কাল হজে যাবে, কিন্তু পাশের বাড়ি গোশ রান্না হচ্ছে, গোশের সেন্ট পাচ্ছি, আমার বড় খাওয়ার আশা হয়েছে, একটু গোশ এনে দিতে হবে। বলছে, আমি গরিব মানুষের, বিধবা গরিব মানুষের বাড়ি আমি কিভাবে গোশ চাইতে পারি? বলছে, না, আমার বড় আশা হয়েছে, এনে দিতে হবে। স্ত্রী বলেছে যখন, তিনি মান সম্মানকে সরিয়ে দিয়ে তিনি গেলেন তাদের বাড়ি, যে মা একটু গোশ আমাকে দিতে হবে, আমার স্ত্রী হামেলা, সে খেতে চেয়েছে। ওই বিধবা মহিলা বলেছিল, বাবা এটা তোমাদের জন্য হালাল নয়, আমার সন্তানদের 1 সপ্তাহ খাওয়া হয়নি, ওই মরা গাধার মাংস এনে রান্না করে দিয়েছি, এটা তোমাদের জন্য হালাল নয়। সেই লোক বলেছিল, আমার হজে যাওয়ার দরকার নেই, সমস্ত টাকা এনে ওদেরকে বললো ওইটা ফেলে দাও, এই টাকা দিয়ে তোমরা আহার করো। সে হজে যায়নি, তার হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, তারই ওসিলা করে 6 লক্ষ হাজির হজটা কবুল হয়ে গেল। জোরে বলিস, হজটা কোথায় আছে ভাই? ভাইয়ের সম্পদ ফাঁকি দিয়ে হজে যাচ্ছে, এরকম লোক আছে না নেই? কথা বলুন, হজ কবুল হবে না। একজন ব্যক্তি আমাকে হজের মজলিস হবে দাওয়াত করতে এসেছে। বললাম, হাজী সাহেব, নিজের ভাই মনে করে কয়েকটা কথা জিজ্ঞাসা করবো, যদি কিছু মনে না করেন। বলছে, না না বলুন ভাই। আমি বলছি, আপনার কোনো জমি বন্ধক আছে? বলছে না। কোনো সুদের লেনদেন আছে? বলছে না। ব্যাংকে টাকা আছে? বলছে হ্যাঁ। সুদের টাকাগুলো কি করেন? বলে ওইভাবে আছে। ওইভাবে থাকলে তো হবে না, আপনি এক কাজ করুন, একটা পরামর্শ দিচ্ছি, আপডেট করে দেখুন কত টাকা সুদ হয়েছে, সুদটা তুলে কাটছেকে দিয়ে খাইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি হজে চলে যান। আপনি চাষি মানুষ, চাষ করেন, চুস্কো বনে ধানটা ছড়িয়ে দেন না, সুন্দরভাবে জমি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রোপণের কাজ করা হয়, তারপর আগাছা কুগাছার জন্য আবার পরিষ্কার করা হয়, দুনিয়ায় একটু ফসল পাওয়ার জন্য। আপনি আখেরাতে চাষ করতে যাচ্ছেন, আপনি পরিষ্কার হয়ে যাবেন না? বলছে, ভাই এখন আর আমার সময় নেই, নিয়ত করুন, ঘুরে এসে আমি সোজা করব, নিয়তের বিচার হবে সেটা। তিনি করলেন না, নিয়তটাও করলেন না। তারপর উনি যে এবার আমাকে বললেন, আমি দাওয়াত দিচ্ছি ভাই, আপনি যাবেন? আমি না যাবো, তবে আপনার বাড়ি খেতে পারবো না, কারণ আপনার সুদের লেনদেন রয়েছে। জেনে শুনে যদি কোনো মানুষ খায়, তার ঈমান আমলটা ধ্বংস হয়ে যাবে। আমরা তো দুনিয়াতে নেকি করতে গিয়ে গোনা করি, হাজার হাজার লোকের কাছ থেকে চাঁদা নিয়ে, নামাজি বেনামাজি সুদখোর মদখোর সবার কাছ থেকে পয়সা নিয়ে আমরা অনেক সময় বিরিয়ানি করে খাই, খাই না? খাই না? ঈমান আমল থাকবে বলে মনে হয় ভাই? কথা বলুন। আল্লাহ বলছি, আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান, সারা বিশ্বের মানুষকে আল্লাহ তাআলা বললেন, তোমাদের জন্য বৈধ পবিত্র খাবার যেটা রেখেছি সেটা থেকে ভক্ষণ করো। আল্লাহ রাসূল বললেন, যদি তোমরা হালাল খাদ্য না খাও, তোমাদের কোন ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হবে না। একটা লোকমা যদি হারাম খাও, 41 দিন তোমাদের কোন ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হবে না। কোথায় আছি ভাই? আল্লাহর হুকুম মানতে হবে না? হবে না? কথা বলুন। অবশ্যই মানতে হবে। দুনিয়াতে ভুল হবে। আদি পিতা আদম আলাইহিস সালাম ভুল করেছেন, 350 বছর ধরে কেঁদেছেন, তার চোখের পানি গাছপালা জন্মে গেছে, কোনো মাফ হয়নি। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, যাও জিবরাইল আমার নবীকে বলো আরাফাতের ময়দানে গিয়ে তওবা করতে।
আল্লাহর একটা উদ্দেশ্য ছিল, আরাফাতের ময়দানে গিয়ে যখন তওবা করলো তার তওবা কবুল হয়ে গেল, গুনাহ মাফ হয়ে গেল। তাই আজকে সারা বিশ্বের মানুষ সেই আরাফাতের ময়দানে গিয়ে যখন তওবা করবে, সেই তাদের জীবনের গুনাহটা মাফ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত কিছু আল্লাহ এই সমস্ত সব লিস্ট করে রেখেছে। পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ তাআলা সব খাতায় লিপিবদ্ধ করে। আমরা সাধারণ মানুষ কিছু বুঝি না ভাই। 50,000 বছর আগে আল্লাহ তাআলা একটা কলমকে সৃষ্টি করলেন আর বললেন, এ কলম তুমি লিখতে থাকো। কলম লিখছে, একদিন বলছে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলম আর লেখে না। একবার দুবার তিনবার বললো, কলম লেখে না। আল্লাহ তাআলা একটা ধমকি দিলেন, কলমের মাথা ফেটে গেল। তারপর কলম লিখতে শুরু করলো। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, কলম সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত একবার ছাড়া দুবার বলতে হয়নি, আজকে তিনবার বলার পর সে লিখিনি। যখন আপনি ধমকি দিলেন তার মাথা ফেটে গেল, আবার সে লিখতে শুরু করলো। এর কারণটা কি? আল্লাহ তাআলা বললেন, কলমকে জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা কলমের জবানটা খুলে দিলেন। কলমকে জিজ্ঞাসা করা হলো। কলম বলছে, আল্লাহ তাআলার নামের সঙ্গে কার নাম? মহান আল্লাহর সঙ্গে কারো নাম লেখা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা হলেন মহাপবিত্র, তিনি সর্বশক্তিমান, কুল্লি শাইইন কাদির। তাই আমি লিখতে ভয় করেছি। আল্লাহ বললেন, থামো কলম, উনি হলেন আমার বন্ধু, তাই আমার বন্ধুর নামটা আমার নামের সঙ্গে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। যাকে সৃষ্টি না করলে আসমান জমিন চাঁদ সূর্য পাহাড় পর্বত এমনকি কুল কায়নাতটা আমি সৃষ্টি করতাম না, সেই নবীর নামটা আমার নামের সঙ্গে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। যে কথাটা বলতে গিয়ে হয় অনেক দূর চলে গেলাম। এই ওজিফাটা কেন পড়া হবে? এমন সময় পবিত্র কালাম পাক সেখানে গিয়ে হাজির হয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, যাদের হাতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে এরা দুনিয়াতে আমার হকটা আদায় করেনি। কালাম পাক বলবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, জান্নাতের সার্টিফিকেট গুলো কেড়ে নিয়ে ধর ধাক্কা মারতে মারতে জাহান্নামে নিক্ষেপ করো। এই হাদিস আল্লাহর রাসূল স্বয়ং সাহাবীদেরকে শোনালেন। সাহাবীরা কেঁদে ফেললেন, হে আল্লাহর রাসূল, কালাম পাকের হকটা কি আছে? আল্লাহ রাসূল বললেন, প্রতিটা মুমিন মুসলমান নর নারী প্রত্যেককে প্রতিদিন 100 করে কালাম পাকের আয়াত পড়তে হবে, তবেই তার কালাম পাকের হক আদায় হবে। যারা কালাম পাকের 100 করে আয়াত পড়বে, কালাম পাকের হক আদায় হবে। কালাম পাক তার জন্য সাক্ষী হয়ে যাবে, কালাম পাক তার বন্ধু হয়ে যাবে, তার সঙ্গী হয়ে যাবে। এই কালাম পাক তাকে না নিয়ে জান্নাতে যাবে না। জোরে বলিস। তাহলে কালাম পাকের হকটা আদায় করতে হবে না, হবে না ভাই? এখন কথা হলো, আমরা যারা কালাম পাক পড়তে জানি, আমরা কালাম পাকের হক আদায় করি। আবার অনেকে সুন্দর কাপড়ে মুড়ে হয় আলমারিতে নয় তাকে তুলে রাখি, দুনিয়ার কাজের ঝামেলায় পড়ার সময় পাই না। কথা ঠিক না বেটি? কোরআনের হক আদায় হলো না। তাহলে যারা কোরআন পড়তে জানে অনেকে আদায় করে হক, কিন্তু যারা পড়তে জানে না কিভাবে হক আদায় করবে? বর্তমান সময় 800 কোটি লোক সারা পৃথিবীতে বসবাস করছে। 100 কোটি লোক যদি জানে, বাকি 700 কোটি লোক জানে না। কিভাবে কালাম পাকের হক আদায় হবে? তাই সবই মধ্যে আজান গাছি রহমাতুল্লাহ, তিনি এত বড় মুজাদ্দিদ দস্তগীর, তিনি 14 বছর শরীর জঙ্গলে কঠোর রিয়াজাত করে আল্লাহকে খুশি করে আল্লাহর বন্ধু হলেন। আর আল্লাহ তাআলা তার লৌহ মাহফুজ থেকে দিলেন এই কোরআনী ওজিফা। একবার জোরে বলি সুবহানাল্লাহ। খেজর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে সবই মধ্যে আজান গাছি রহমাতুল্লাহর কাছে পাঠিয়ে দিলেন আর বলে দিলেন, এই দুনিয়ার মানুষগুলো বিনা কাজায় নামাজ আদায় করে আর হালাল মাল খাবে, সাধ্যমতো পরেজগারি করবে। আল্লাহ বললেন, পরেজগারকে আমি ভালোবাসি, তাদের দোয়া কবুল করি, আমি কোনো হারামখোরের দোয়া কবুল করি না। কথা বুঝতে পারছেন? আর যারা কোরআন পড়তে জানে না, এই কোরআনী ওজিফার মাধ্যম দিয়ে কোরআনের হকটা আদায় করবে। এর মধ্যে আছে আলহামদু শরীফ, সূরা ইখলাস, ফালাক, নাস, দরুদ শরীফ। 5 টাইম নামাজের পরে যদি আপনি একবার আলহামদু শরীফ, 3 বার সূরা ইখলাস, একবার ফালাক, একবার নাস, 3 বার দরুদ শরীফ পড়েন, ফায়দাটা কি হলো?
8 খতম 10 পারা কালাম পাকের জিল্লির সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। 100 এর পরিবর্তে 150 করে আয়াত পড়া তার পূর্ণ হবে, অর্থাৎ পবিত্র কালাম পাকের হকটা তার আদায় হয়ে যাবে। আর কি হবে? 15 বার দরুদ শরীফ পড়ার কারণে 10 বার দরুদ শরীফ পড়লে তার কবরে আযাবটা আল্লাহ মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। কবরটা হলো শক্ত ঘাঁটি, যদি তার কবরে আযাব না হয় কোনো জায়গায় তার আযাব হবে না। তাহলে আমার মুর্শিদ বললেন 15 বার পড়ো দিনে, 10 বার পড়লে আপনার কবরে আযাব মাফ। আর 10 বারের জায়গায় যদি 15 বার পড়েন, আল্লাহ খুশি হবে না বেজায় হবে? আল্লাহ খুশি হবে। আমাদের কাজ তো হলো ভাই আল্লাহকে খুশি করা। তাহলে এখন চিন্তা ভাবনা করে দেখি যে সুফিমুদ্দি আজান গাছি রহমতুল্লাহ এটা পেয়েছে, তো আমরা কেন করব? পড়লে এটাই ফায়দা হবে, কোরআনই ওজিফা পড়লে আল্লাহর হুকুম মতো কোরআন পড়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনটা কি শুধু আজান গাছি রহমতুল্লাহ? সারা বিশ্বের মানুষের যত দল আছে সবার কিন্তু কোরআনের অনুসারী, ঠিক কিনা? কোরআন হাদিসের সবাই আমরা অনুসারী। তো দেখুন, এই ওজিফা পড়তে গেলে আপনার কোনো পীর ছাড়তে হবে না, কোনো দল ছাড়তে হবে না। আপনি তাসবিহ তাহলিল যা করছেন সবই করবেন, শুধুমাত্র 1.5 থেকে 2 মিনিটের ওজিফাটা পড়ে নেবেন, তাহলে পবিত্র কালাম পাকের হকটা আদায় হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমার মুর্শিদ বললেন, আমার 8 জন মুর্শিদের সমস্ত ফায়েজ বরকত, আমার সমস্ত ফায়েজ বরকত তার সিনাতে এসে যাবে। ওই ব্যক্তি বেহিসাব জান্নাতি হয়ে যাবে একবার। জোরে বলি সুবহানাল্লাহ। একটা ছোট্ট ঘটনা বলেই ছেড়ে দেবো, মাওলানা সাহেব আসেন বলবেন। খুব জীবনের খুব মূল্যবান জিনিস এটা। আমার মুর্শিদ সাপ্তাহিক মজলিসে তিনি এটা আমাদেরকে বলেছিলেন, বাবা সবাই এটা লিখে নাও। কে লিখেছে জানি না, আমি গুনাহগার, এটা লিখে রেখেছি, আপনাদেরকে একটু শোনাবো। সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত, 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহায় মুখ দিয়ে আছেন। যখন কিয়ামত হবে, সিংহায় মুখ দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত হবে। যখন তিনি সিংহায় মুখ দেবেন, সঙ্গে সঙ্গে সমস্ত পৃথিবীর মানুষেরা কিয়ামতের ময়দানের দিকে দৌড়ে দেবে। 12টা দলে বিভক্ত হয়ে যাবে তারা। প্রথম দল, তারা উঠবে কিয়ামতের ময়দানে হাত পা কাটা অবস্থায়। কারণটা কি? বলছে যারা, আল্লাহ রসুল বলছেন, যারা প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করত, ঝগড়াঝাটি করত, হাতের দ্বারায় কথার দ্বারায় প্রতিবেশী কষ্ট পেত, তাদের হাত পা কাটা অবস্থায় কিয়ামতের ময়দানে হাজির করা হবে, তারা হয়ে যাবে জাহান্নামী। কথা বুঝতে পারলেন? দ্বিতীয় দল, পশুর আকৃতি নিয়ে একদল লোক হাজির হবে। তারা কারা? নামাজে রুকু সেজদা গুলো ঠিক মতন আদায় করবে না যারা, পশুর আকৃতি নিয়ে তারা সেদিন কিয়ামতের ময়দানে হাজির। খুব সাবধান হয়ে যায়। 3 নম্বর দল, পাহাড় পর্বতের আকৃতি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, গলায় সাপ বিচ্ছু দংশন করতে থাকবে। এরা কারা? দুনিয়াতে ঠিকমতো যাকাত আদায় করতো না। আমাদের অনেকের অর্থ সম্পদ আছে কিন্তু ঠিকমতো যাকাত আদায় করি না, লোক দেখানো কিছু আদায় করে। 4 নম্বর দল, তাদের মুখ থেকে দুর্গন্ধ বেরিতে থাকবে, মুখখানা পিঠের দিকে থাকবে। আমাদের মুখ তো সামনের দিকে, তাদের মুখখানা পিঠের দিকে থাকবে। তারা কারা? অসৎ ব্যবসায়ী, মিথ্যে কথা বলে ব্যবসা করতো, মালের দাম বাজার ছাড়া বেশি নিত। এদের সেদিন ওই মুখখানা পিঠের দিকে থাকবে। এই ধোঁকাবাজ ব্যবসায়ীদের ঠিকানা হবে জাহান্নাম। 5 নম্বর দল, তাদের শরীরটা পচে যাবে, দুর্গন্ধ বেরিতে থাকবে। এরা গোপনে পাপ কাজ করতো, তওবা না করে এদের মৃত্যু হয়েছে। কবর থেকে তাদের গলায় বিষধর সাপ দংশন করতে থাকবে। ওই সমস্ত লোক সত্যকে গোপন করে মিথ্যা সাক্ষী দিত। 7 নম্বর দল, একদল লোকের জিহ্বার গলা থেকে রক্ত পুঁজ বেরিতে থাকবে, এরা সত্যকে গোপন করে মিথ্যা সাক্ষী দিত। 8 নম্বর দল, মাথারা তাদের নিচের দিকে থাকবে, পা দুটো উপরের দিকে থাকবে, তাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বেরিতে থাকবে। এরা কারা? নিজেদের লজ্জাস্থানটাকে হেফাজত করতো না। 9 নম্বর দল, কালো কুৎসিত করে তোলা হবে, পেট থেকে আগুন বেরোতে থাকবে। এরা কারা? এতিমের মাল ধন সম্পদ লুটে পেটে খেত।
10 নম্বর দল, লাঙ্গা খোড়া অবস্থায় একদল লোক উঠবে। তারা কারা? যারা পিতা মাতাকে কষ্ট দিয়েছে। যদি এরকম লোক থেকে থাকে, পিতা মাতার পায়ে ধরে চুম্বন করে ক্ষমা চেয়ে নেবো, কিয়ামতের ময়দানে রেহাই পেয়ে যাবেন, নাহলে রেহাই পাওয়ার কোনো রাস্তা নেই। 11 নম্বর দল, অন্ধ অবস্থায় একদল লোককে উঠতে দেখা যাবে। তারা হলো মদ পানকারী, আর তারা দুনিয়াতে কোরআন দেখেনি, পড়ে। তাদেরকে অন্ধ করে তোলা হবে। 12 নম্বর দল অতি সমাদরের সঙ্গে কিয়ামতের ময়দানে উঠবে, আর তাদের চেহারাটা হবে পূর্ণিমার চাঁদের মতন, চোখের পলকে ফুলসিরাত পার হয়ে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন 12 নম্বর দলভুক্ত করে কিয়ামতের ময়দানে ওঠার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই অনেক সময় গিয়েছে, আমাকে ক্ষমা করবেন। মাওলানা সাহেব আছেন, সুন্দরভাবে হাদিস কোরআনের ব্যাখ্যা দিয়ে আপনাদের সামনে বয়ান করবেন। মেহেরবানি করে অল্প সময়ের মজলিস, একটু মনোযোগ সহকারে শুনবেন। ভাই আমার বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কারো মনে কষ্ট হয়ে থাকে, যদি কারো মনে ব্যথা লাগে, নিজের ভাই মনে করে ক্ষমা করে দেবেন। ওমা আলাইনা বালাদিল আমিন। একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ি। আল্লাহ